আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখছেন, সুস্থ রাখছেন এবং আমল করার তৌফিক দান করছেন বা করবেন ইনশাল্লাহ। দোয়া করেন সবাই যে আল্লাহ পাকে ন্যাক হায়াত দান করে, ন্যাক আমল করতে পারে, আল্লাহর প্রিয় বান্দা হইতে পারে। এখন আমি বলবো খাওয়ার ব্যাপারে। খাওয়ার কতগুলা সুন্নত আছে, নিয়ম আছে। খাওয়া রইল গিয়ে আপনার একটা আবাদত। খাওয়াটা একটা আবাদত। খায় তো সবাই, পশু পাখিও খায়, মানুষও খায়, কিন্তু মানুষের খাওয়াটা হচ্ছে অন্যরকম। মানুষজন খাইব, নিয়ম জানাই দিছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে খাওয়ার পদ্ধতি নিয়ম আছে। নিয়ম হলে গিয়া আপনারা যখন খাবার প্রস্তুতি নেবেন তখন আপনারা ফার্স্টে আপনার দস্তরখানা বিছাবেন। দস্তরখানা বিছাইবেন, তারপরে গিয়ে আপনি এই খানা সামনে আনবেন। খানা সামনে আনার পরে তখন আপনারা এই খানা ফার্স্টে দোয়া পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা পড়ার পরে তখন আপনারা খানা খাওয়া শুরু করবেন ডাইন সাইড দিয়ে। প্লেটে ডাইন সাইড দিয়ে খাইতে হবে এবং আপনি ছোটো ছোটো নড়া দেখাবেন। নিয়ম হয়েছে যে ছোটো ছোটো নড়া দেখাওয়া শূন্য। তারপরে আপনার এই মাঝে মাঝে একটু পানি খাবেন। ফার্স্টে খাওয়ার আগে একটু পানি খাবেন, আবার মাঝে মাঝে একটু পানি খাবেন। তারপরে খাওয়া শেষে আবার পানি খাবেন অনেকক্ষণ পরে, তো সাথে সাথে না। খাওয়া শেষে পানি খাবেন পরে, তো মাঝখানে একটু একটু পানি খাবেন। এটা একটা শূন্য। আবার মাঝে মাঝে আঙ্গুল চারটা খাবেন। আঙ্গুল চারটা খাওয়াটা শূন্য। কেউ দেখা যায় হাতে আঙ্গুলও পরে খাবড়ায় জায়গা, যাতে ওরকম না হয়। আপনারা সুন্দরভাবে আঙ্গুল চারটা খাবেন। তারপরে আপনারা খানার মাঝখানে হাত দেবেন, খানা এক সাইডেতে খাইতে থাকবেন। তারপরে আপনারা খাওয়ার মাঝে মাঝে আলহামদুলিল্লাহ করবেন। এই দোয়াটা করবো না, আল্লাহুম্মা লাকাল হামদু আলাকাল শুকুর। মাঝে মাঝে এই দোয়াটা পড়বেন। যখন আপনি এই দোয়াটা পড়বেন আল্লাহ পাকে নেমত আরও বাড়াই দেবেন। কয়েক নলা খাইলেন আর এই দোয়াটা পড়লেন, আল্লাহুম্মা লাকাল হামদু আলাকাল শুকুর। এই দোয়াটা আপনারা পড়বেন। এই দোয়ার পড়ার পরে আপনারা খানা খাবেন। এই খানার ভিতরে বরকত দেখেন। এই খানার বরকত কী হবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু একদম বিখ্যাত সাহাবী। এই সাহাবী একবার সফরে যাইতে লইছে, তো রাস্তার ভিতরে আপনার ওটের উপরে উনি খানা খাইতেছিল। তো ওই সময় এই খানার দুইটা ভাত নিচে পড়ে গেছে মরুভূমিতে, বালুর ভিতরে। তো উনি করলো কি, এই ওটের থেকে নামছে, নাইমা এই খানা খাওয়ার শেষে আর কি নামার পরে এই ভাত দুইটা উঠাইয়া ধুইয়া সে আবার খাইছে। এই আমলটা আল্লাহ তাআলার কাছে খুব পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা তার এই দৃশ্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছে ওহির মাধ্যমে। তারপর আল্লাহ পাকে তার উপর খুশি হইয়া এরকম বরকত দান করছে, তার সম্পদ আরও দ্বিগুণ হয়ে গেছে। তাহলে দেখেন, এই যে একটা সুন্নত পালন করলো, ভাতটা উঠে খাইলো, তাহলে তার কি সুন্নত পালন হইলো, তারপরে আবার অনেক সম্পদ তো বেড়ে গেল। নবীজি বলছে যদি ভাত পেরে যায় এই ভাতটা উড়াইয়া তোমরা দুইয়া খাইবে, কিন্তু এভাবে খাওয়া সুন্নত। তো আমরা ইনশাল্লাহ এই আমলগুলো করবো। ইনশাল্লাহ আল্লাহ পাকে আমাদেরকে অনেক নেকি দান করবে, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করবে। আশা করি আমরা সবাই এই আমলটা করবো। আমি দোয়া করি আপনারা এই আমল করেন, মৃত্যুর আগ পর্যন্ত আমল করে যান। আমিও যেন করতে পারি সেরকম দোয়া করবেন ইনশাল্লাহ। আমরা সবাই যেন আমল করে আল্লাহর প্রিয় বান্ধব হইতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।